হাই এভরিওয়ান। আজকে ছুটির দিন হলেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই শুভম বেরিয়ে গেছে ফ্রেশ হয়ে রেডি হয়ে, কারণ ওর আছে আজকে একটা মিটিং। আর আজকে যেহেতু 12 জানুয়ারি, সেহেতু বিবেকানন্দ জয়ন্তীর কারণে আমাদের অফিস ছুটি, তাই আমি তো ঘরেই আছি। আর ওর আজকে একটা মিটিং আছে, সেই কারণে গেছে অফিসে নয়, সরি, ও গেছে হোটেলে। ওদের হোটেলেই যেহেতু সমস্ত মিটিংগুলো হয়, সেই কারণে যে হোটেলটা ওদের সিলেক্ট করা হয়েছে সেখানেই গেছে ও মিটিংয়ে। যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবারে যাব পুজো দিতে। আজকে বেশ অনেকটা সময় নিয়ে আমি স্নান করতে পেরেছি, কারণ ছুটির দিন ছাড়া সময় নিয়ে এতটা স্নান করাই যায় না। মানে ভালোভাবে স্নান করতে গেলেও অনেকটাই টাইম লাগে, সেটা ছুটির দিন ছাড়া কখনোই পসিবল নয়। যাই হোক, অনেকটা সময় চলে গেছে স্নান করতে গিয়ে। এবার যজ্ঞুকে তাড়াতাড়ি রেডি করতে হবে, কারণ আজকে ছুটির দিন। আর ছুটির দিনেই কিন্তু আমি যজ্ঞুকে একদম সাজগোজ করিয়ে রেডি করিয়ে দিই। এই যে যজ্ঞুর সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর এখানে একদম খুব ভালোভাবে রোদ পড়ে, মানে সারাটা দিন এখানটা রোদ থাকবে। তো সোয়েটারগুলো শুকিয়েও যাবে। আর এখন অলমোস্ট 8:30 না 8:45 বাজছে, তো সারাদিন রোদ পাবে, শুকিয়েও যাবে, অসুবিধা নেই। যজ্ঞুর ডেলি রুটিনের বাইরে যে এক্সট্রা কাজগুলো থাকে, যেমন বাসনগুলো পরিষ্কার করা, ড্রেস চেঞ্জ করানো, এইগুলো কিন্তু আমি ডেলি বেসিসে করি না। এগুলো যে কোনো ছুটির দিন দেখে বা রবিবার দেখেই আমি করে থাকি। আজকে যেহেতু একটা ছুটির দিন, তাই জন্যই এগুলো মানে সব রেডি করে রাখবো। আর হচ্ছে এই জিনিসগুলো 10 দিন 15 দিন অন্তর অন্তর ধুলেও কোনো অসুবিধা হয় না। আর যজ্ঞুর ড্রেস আমি এভরি উইকই চেঞ্জ করে দিই। ডেলি আমার চেঞ্জ করাটা পসিবল না, কারণ আমি সকালবেলা 8টা 10-15-র মধ্যেই বেরিয়ে যাই, আর অত সকালে করা পসিবল না। আর ফিরতে ফিরতেও রাত হয়ে যায়, ফিরতে ফিরতে কোনো দিন 8টা বাজে, কোনো দিন 8:30, কোনো দিন 9টা। রাস্তায় যেমন পরিস্থিতি থাকে সেই অনুযায়ী ঘরে ফেরা, মানে ফেরার কোনো টাইম নেই। যাওয়ার নির্দিষ্ট টাইম আছে, কিন্তু ফিরতে গেলে রাস্তার উপর ডিপেন্ড করতে হয়, অফিসের কাজের ওপর ডিপেন্ড করতে হয়। যাই হোক, এখন যজ্ঞুকে আগে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই। আর আমার যজ্ঞুকে কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে, আমি তো আমার যজ্ঞুর দিক থেকে চোখ ফেরাতেই পারি না। যখন ওকে সাজিয়ে গুজিয়ে রেডি করে বসাই, তখন মনে হয় আমি সব কাজ বাদ দিয়ে সারা দিন যজ্ঞুকে দেখি। আজকে হচ্ছে এই ড্রেসগুলো পরাবো, তাই জন্য সব এক জায়গায় রাখছি, তারপরে একে একে নিয়ে ওদেরকে পরিয়ে দেবো সুন্দর করে। আর আমার যজ্ঞু এত সাজার জন্য শৌখিন, শুধু যজ্ঞু না, বলো শুভ, সবাই এত সাজার জন্য শৌখিন। আমি তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি রিসেন্ট বাড়ি গিয়েছিলাম। বাড়ির ওখানে আমাদের মেলা বসেছিল, তো মেলা থেকে ঠিক একটা চয়েস করে কিন্তু মানে গলার নেকলেস ঠিক যজ্ঞ কেনানো করিয়েছে আমাকে, যেটা আমারও খুব পছন্দ হয়েছে। আজকে ওকে প্রথমবার এটা পরাবো। তোমরাও কমেন্ট করে বলো কেমন লাগছে যজ্ঞ, বলো আর শুভকে। আর এই যে টুপিগুলো, যেগুলো আমার লিটারালি এগুলো পরালে নিজেই যজ্ঞকে মনে হয় স্যান্টা স্যান্টা। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও তো, তোমাদেরও কি খানিক স্যান্টা স্যান্টা ফিল আসে? যাই হোক, স্যান্টা লাগুক আর যাই লাগুক, যজ্ঞ তো আমার প্যারো, মানে প্যারো বাচ্চা আমার। তাই মানে আমি যে কি বলবো কিছু খুঁজে পাই না, যখনই কিছু বলতে যাই ওকে নিয়ে আমার কথা হারিয়ে যায়। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করাই। অ্যাকচুয়ালি রবিবার দিনকে ওদের একটু ব্রেকফাস্টে দেরি হয়ে যায়, কারণ রবিবার দিনকে একটু সাজগোজ করতে হয়, একটুখানি ড্রেসটা চেঞ্জ করাই, সেই কারণে একটু রেডি করতে করতে লেট হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, সাজগোজ করতে গেলে আমরাই তো কত স্যাক্রিফাইস করি, না খেয়ে দিয়ে সাজগোজ করি। কখনো কোথাও পার্লারে সাজতে গেলে সেইখানে গিয়েও আমরা কত লেট করি, খাওয়া দাওয়া সব মাথায় উঠে যায়। তাই যোগ্য সাজের জন্য কিন্তু সব কিছুই করতে পারে, কারণ ওকে দেখেই আমি সেটা বুঝেছি। যেদিনকে সাজগোজ করাই সেদিনকে কোনো অসুবিধাই হয় না, মনে হয় যে আমারও খিদে পায়নি, ওরও খিদে পায়নি, এরকমই ফিল আসে। যাই হোক, এবার তো রেডি করতেই হবে খাবারটা, কারণ আমার সাজগোজ করানো হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম এই যে প্রোটিন শেকটা, যেটা আমি হোমমেডই একদম বানিয়েছি, সেই প্রোটিন শেকটা দিয়েই এখন আমি যজ্ঞুকে
তোমার দুধ দিয়ে প্রোটিন শেক দিয়ে গুলিয়ে, মানে প্রোটিন পাউডার দিয়ে গুলিয়ে প্রোটিন শেকটাই এখন ব্রেকফাস্টে দেবো। আর এই যে ধুনোচিটাও, মানে ধুনোটাও ধরিয়ে নিলাম। আমি না রেডিমেড ধুনোই ইউজ করি, তোমরা কে কে এটা ইউজ করো জানিও, আর কেমন লাগে তোমাদের রিভিউ দিও। আমার তো খুব ইজি লাগে, মানে এমনি নর্মাল ধুনোর চাইতে ইজি লাগে, কারণ নর্মাল ধুনো ধরাতেও সময় লাগে, আর আমাদের কাছে সময়টা সত্যি কথা বলতে খুব ম্যাটার করে। যাই হোক, বলতে বলতে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর আজকে আমার ইচ্ছে করছে একটুখানি লিপস্টিক পরি। আমি লিটারালি এখন রিসেন্ট লিপস্টিকের প্রতি এত বেশি শৌখিন হয়েছি যে মনে হয় যে ঘরে থাকলেও আমি একটু লিপস্টিক পরে থাকি। কিছু তোমাদের যে ড্রেনের ট্রেটা দেখালাম লিপস্টিকের, ওটা আমি বিয়ের প্রায় 4-5 মাস আগে কিনেছিলাম, মানে বলা যায় আজ থেকে 1.5 বছর আগে, কিন্তু সেটা আর পরবো করেই শেডগুলো শেষ করেও করা হয়নি। যাই হোক, আজকে পরলাম একটা শেড, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যজ্ঞুর তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমার ব্রেকফাস্ট করার পালা। এখন শীতের সকালে এই রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্ট করার কিন্তু আলাদাই একটা অনুভূতি আছে, আলাদাই একটা মজা আছে। যাই হোক, আমি রোদটাতে বসে একদম চিল করতে করতে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, মানে ওই যে যজ্ঞুকে যেটা দিলাম প্রোটিন শেক আর হচ্ছে কলা দিয়ে, তো সেটাই আমি খাচ্ছি। আর খেয়ে দিয়ে একটুখানি রোদ মানে রোদ পুহিয়ে তারপরে এখন আমি বসলাম সবজি কাটতে। আজকে দেখি কি করি ভাবতে ভাবতে মাথায় এলো অনেকগুলো শিম আছে, তো ওটাকে শিম বাটা করব। তোমরা কে কে খেয়েছো এই শিম বাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটা এত ভালো খেতে হয়, আর এই জিনিসগুলো ছুটির দিন ছাড়া করাও পসিবল না, কারণ একটু সময় সাপেক্ষ। আমি ছুটির দিনে বেসিক্যালি চেষ্টা করি যে 2-3টে করে মানে আইটেম করার, 2-3টে না হলেও কখনো কখনো 4টেও হয়ে যায়, মানে স্পেশাল কিছু করার চেষ্টা করি আর কি। কারণ অফিস ডেতে তো এগুলো হয় না, বেসিক্যালি অফিস ডেতে একটা বা হার্ডলি 2টো মানে তরকারি করে উঠতে পারি, কারণ সময়ের প্রচণ্ডই অভাব থাকে। তোমাদেরকে বললাম ফিরতে ফিরতেই রাত্রেবেলা 9টা হয়ে যায়, তখন কি আর সারাদিন পর কারোর ইচ্ছে করে 4 পদ 5 পদ রান্না করি? কখনোই ইচ্ছে হয় না, আর ডেলি ওয়াইজ তো কখনোই না। যাই হোক, আজকে করব হচ্ছে বেতো শাক বেগুন দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে শিম বাটা। আর দেখি কি করি, করতে করতেই তোমাদেরকে বলবো। আর এইদিকে দেখলাম তেলের বোতলটা প্রায় শেষের মুখে, তাই জন্য একটা তেলের প্যাকেট কেটে ঢেলেও নিলাম। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, ঘটনা না একটা গল্প, জাস্ট একটা মনে হলো যে ভ্লগে শেয়ার করাই যায় এটা, তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি কিন্তু রান্নাবান্না আগেও করতাম, মানে আমি মেসে থাকতেও রান্নাবান্না করতাম, কিন্তু তখন কিন্তু আমি ননভেজ খেতাম, ঠিক আছে। আর তখন যখন আমি রান্না করতাম তখন সমস্ত জিনিস আমি চেখে চেখে রান্না করতাম, মানে টেস্ট করে করে রান্না করতাম। কিন্তু এখন যেহেতু আমি ভগবানকে সমস্ত কিছু ভোগ লাগাই রান্নার পরে, সেহেতু আমাদের মাদেরকে যেমন দেখে এসেছি যে রান্না মানে ভগবানকে কোনো কিছু অর্পণ করার হলে কখনোই সেটা টেস্ট করে রান্না করা যায় না, ঠিক আছে। তো আমি কিন্তু বেসিক্যালি এখন টেস্ট করে কখনোই রান্না করি না, ঠিক আছে। তো এখন জানি না কিভাবে কিভাবে এটা হয় যে সব কিছু পারফেক্ট হয়, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পারফেক্ট, আর তার টেস্ট অনেক অনেক মানে হাইলি, মানে আমি জানি না, মানে আমার দ্বারা তো এত সুন্দর রান্না করা কখনোই পসিবল নয়, যেটা অ্যাকচুয়ালি ডেলি বেসিসে হয়ে চলেছে। আমি জানি না এটা কি ভগবানের লীলা না সত্যি এটা মানে কি হয়, আমি সত্যি কথা বলতে আমি জানি না। আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করা যায়। আর ডেলি এই জিনিসটা হয়, একদিন আধদিন যে হ্যাঁ মানে খুব ভালো রান্না হয়ে গেছে, এটা একদিন আধদিন মেনে নেওয়া যায়, কিন্তু ডেলি বেসিসে এত টেস্টি রান্না হয়, এত টেস্টি রান্না হয়। আর
সেই কারণে আমাদের ঘরের খাবার ছাড়া, মানে ঘরের জগন্নাথের রাধারানীর প্রসাদ ছাড়া আমাদের দুজনের কারোরই কিছুই ভাল লাগে না বাইরের খেতে। সেই জন্য জানি না আমাদের এটা কি হয়েছে, মানে আমাদের অপূর্ব একটা ফ্যান্টাসি হয়েছে প্রসাদের প্রতি। মানে প্রসাদ ছাড়া এখন বাইরের কোনো খাবারই যেন ভালো লাগছে না। মনে হচ্ছে যে না, ঘরের খাবারটাই অমৃত। এমন নয় যে বাইরের খাবার আমরা খাই না, অবভিয়াসলি আমরা বাইরের খাবার খাই, বাইরে থাকি যেহেতু খেতেই হবে, কারণ আমাদের ব্যাকআপ কেউ নেই। আমরা অসুস্থ হলে আমাদের বাইরেই অপশন, সেই কারণে বাইরে খেতেও হয় মাঝে মাঝে। কিন্তু হচ্ছে ঘরটা হচ্ছে বেস্ট, জানি না এত অপূর্ব স্বাদ কী করে হয়। যাই হোক, আর আজকে করছি হচ্ছে আর একটা এক্সট্রা যেটা রান্না করছি সেটা হচ্ছে গাটি কচুর তরকারি। আর একটা টক দইয়ের প্যাকেট ছিল ফ্রিজে, ওই টক দইটা কেটেও দিলাম ভগবানের জন্য, এই বাটিতে তুলে রাখলাম। আর এই যে গাটি কচুর তরকারি হচ্ছে, সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা আমি জেনারেলি মানে শেষের দিকেই বসাই, তাহলে কি ভাতটা গরম গরম থাকে, তাই জন্য। আর এই যে বলতে বলতে দেখো আমার গাটি কচুর তরকারিও হয়ে গেল, শিম বাটা হয়ে গেল, আর হচ্ছে যে বেতো শাক বেগুন দিয়ে আলু দিয়ে ওটাও রান্না করা হয়ে গেল। এরপর হচ্ছে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ভগবানের জন্য থালা সাজিয়ে রেডি করে দিয়েছি। এরপর ভগবানকে ভোগটা অর্পণ করব। তো বলো দেখে তোমাদের কেমন লাগছে ভগবানের ভোগের প্লেটটা। এরপর এটাই ভগবানকে অর্পণ করব। চলো, যা যা রান্না হলো সেগুলো তো তোমাদের সবার সঙ্গে সবটাই শেয়ার করলাম। সেগুলো তো রয়েছে ভগবানের জন্য, সঙ্গে এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে টক দই আর গন্ধরাজ লেবু। তো এইগুলোই এখন ভগবানকে ভোগটা লাগাবো। ভোগ দেওয়ার আগে অবশ্যই তো তুলসী পাতা ভগবানকে নিবেদন করতেই হবে, তারপরেই ভোগটা লাগাই। সব কিছু সেরে এরপর আমি বসলাম খেতে। এই যে এখানে আছে শিম বাটা যেটা বানালাম, তারপরে আছে ঘাটি কচু দিয়ে আলু দিয়ে রসা, টক দই এখানে আছে, আর এখানে আছে বেতে শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এখন বাজে, দাঁড়াও ঘড়িটা আগে দেখাই, এই যে 6:05 বাজছে, ঠিক আছে। আমি দুপুরে ঘুমোইনি, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিট করছিলাম, তারপরে এই যে নেল পলিশ পরলাম, তারপরে এই যে কফি নিয়ে বসেছি, সঙ্গে হচ্ছে মায়ের বানানো কেক, মা কেক পাঠিয়েছিল, সেটা আধাটা খেয়েছিলাম, মানে একটা গোটা শেষ হয়েছে, দুটো এরকম পাঠিয়েছিল, একটা গোটা শেষ হয়েছে, একটা আধাটা হয়েছে, আধাটা রাখা আছে, ওইটা কফি দিয়ে খাবো এখন। আর এই যে তোমরা কে কে কার কার এটার প্রতি অবসেশন আছে বলো তো আমাকে, আমুল স্প্রে, উফ, আমি এটাই কিছুতেই মানে বাদ দিতে পারছি না, কিছুতেই না। যত ভাবেই যে এটা খাবো না, এটার মধ্যে পুরো একদম চিনি ভরভরকে, ঠিক আছে। আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু এইটা খাওয়া আমি কিছুতেই স্কিপ করতে পারছি না, যদিও আমাকে রেজিস্ট করতেই হবে। মানে নেশা হয়ে গেছে এটা আমার, লিটারালি। মানে এমনিতে আগে আমি শুধু শুধু খেতাম এটা, জানো তো, এটা আমি শুধু শুধু আগে খেতাম। আগে আমি আই থিঙ্ক ব্লগে বলেও ছিলাম, কিন্তু এখন শুধু শুধু থেকে এখন মানে কফিতে কনভার্ট হয়েছে। শুধু মানে কফি দিনে একবার খেলেও এটা খাওয়া হয়, ঠিক আছে। এটা দিয়ে আমার কফি না খেলে কফিটা ঠিক পোষায় না। ব্ল্যাক কফি খাওয়ার অভ্যেস করতে হবে, কফিটা যেহেতু ছাড়তে পারছি না তাই জন্য ব্ল্যাক কফি খাই, ঠিক আছে। কিন্তু এইটা একদম খুবই মারাত্মক খারাপ জিনিস, সেটা আমি জানি, কিন্তু তাও আমি এটা ছাড়তেই পারছি না। যাই হোক, এখন তো খাচ্ছি, তাই এখন কফিটা এনজয় করি। কফি খেতে খেতে কিছুক্ষণের মধ্যেই শুভম এসে হাজির। এই জাস্ট ও মিটিং থেকে ফিরলো, তো এখন ওর ফ্রেশ হওয়ার পালা, তাই জন্যই সব কিছু গোছগাছ করছে। হাই, হ্যালো, পেছন ঘুরে বলছে হ্যালো। হাই, হ্যালো। চুলগুলো ইজ কাটিং ছক। হ্যাঁ, আজকে মিটিং ছিল আমাদের, মিটিং। যাই হোক, ভালোই গেল, যা হলো হলো, ভালো করে কাজ করতে হবে সবাইকে, এই আর কি। আচ্ছা, খুব টায়ার্ড লাগছে দেখে তোকে। খাওয়া দাওয়াটা হয়নি না, ভালো লাগেনি, মানে বাড়ির খেয়ে খেয়ে এমন হয়ে গেছে এদের, আর ওখানে খেতে একদম বাজে খাবার দাবার হয়েছে। আর সেই সেই টেস্টি রান্না হয়েছে আজকে, কি বলতো।
ঘরে কি জন্য হয়েছে? তুই তো শিম বাটা, আর সেই ঝাল হয়েছে শিম বাটাটায়। তো দুপুরের খাবার সিম বাটা, রাতে আর ঠান্ডা ভাতের সঙ্গে ভালো লাগবে? কেন ঠান্ডা ভাত, গরম ভাত করবো তো। গরম ভাত করবি? আর হচ্ছে ওই যে কি বলে ওটার নাম, বেতো শাক। দুটোই সকালে খাবার প্রোডাক্ট হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে কচুর গাটি। বাহ, খুব সুন্দর। তিনটেই ভালো হয়েছে, টেস্টি টেস্টি। হুম, ঠিক আছে, আমি এখন ফ্রেশ হই। হ্যাঁ, টাটা। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা করে দাও, বন্ধ করে দে তুই ব্লগটা। টাটা, গুড নাইট। শুভম তো ব্লগটাকে এন্ড করে দিলই, কিন্তু আমার মনে হলো তাও ব্লগে দু একটা কথা ইনক্লুড করা দরকার। সেই কারণে আমি আবার ক্যামেরাটা অন করলাম। তোমরা যে ব্লগটা এতক্ষণ দেখলে সেটা হচ্ছে 12th জানুয়ারির ব্লগ। আর আজকে আমি ব্লগটাকে এন্ড করছি 8th ফেব্রুয়ারিতে এসে, কারণ এখনই আমি বসে বসে এডিট করছিলাম, আর হয়তো আজকে বা কালকের মধ্যেই তোমরা ব্লগটা পেয়ে যাবে। যাই হোক, আমি এডিট করে এখনই আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। আর যেটা কথাটা শেয়ার করার সেটা হচ্ছে, আজকে হচ্ছে 8th ফেব্রুয়ারি, কালকে 9th ফেব্রুয়ারি, আর কালকে যাচ্ছি আমরা হচ্ছে বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং। তো আশা করছি দার্জিলিংওয়ালা ব্লগগুলো তোমাদের খুব 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 ভালো লাগবে, আর তোমাদের সাথে অনেকটা ভালো ভালো ব্লগ, মানে অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো আশা করা যায়। হোপ ফর দ্য বেস্ট। মানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমি না, বেসিক্যালি আমি শুভম দুজনই। আজকে হচ্ছে 8th ফেব্রুয়ারি, অ্যাজ ইউজুয়াল আজকেও সানডে হওয়া সত্ত্বেও শুভমের আজকেও মিটিং আছে। তো আমি ঘরে এখন একাই আছি, শুভম গেছে মিটিংয়ে। আর আসার পরে তারপরে আমরা সমস্ত কিছু প্যাকিং স্টার্ট করব। আমাদের এখনও প্যাকিং পর্যন্ত হয়নি। এখন আমার মানে আজকে থেকে আমার ছুটি স্টার্ট হয়েছে, আপ টু 20th ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি আছে। 21 তারিখে আমি জয়েন করব। আমাদের অ্যাকচুয়ালি একটা অ্যানুয়াল লিভ হয় ইয়ারলি, তো আমার হচ্ছে এখন অ্যানুয়াল লিভে রয়েছি আমি এখন। এই নেক্সট 13 ডেজ আমার অ্যানুয়াল লিভই থাকবে। তো এখন এই অ্যানুয়াল লিভে তোমাদের সাথে কী কী, মানে আমি কী কী করছি, বেসিক্যালি কোথায় ঘুরতে যাচ্ছি, কী কী করছি, সেগুলো সমস্ত ব্লগগুলো দিতে থাকবো। আশা করছি তোমরা ব্লগগুলো খুব 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 এনজয় করবে, আর আমি এই কদিন রেগুলার ব্লগও দিতে পারবো, কারণ এখন অফিসের প্রেশারটা থাকবে না যেহেতু। দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। আর আমরা যাব দার্জিলিং ঘুরতে, তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর শুভমও কিন্তু দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য 1 সপ্তাহ ছুটি নিয়ে নিয়েছে। তো কালকে রাতে আমাদের ট্রেন, কালকে 9th ফেব্রুয়ারি, কালকে রাতে ট্রেন। হোপ ফর দ্য বেস্ট। আর কাঞ্চনজঙ্ঘার জন্য আমি সত্যি খুব এক্সাইটেড। কালকেও কিন্তু শুভমের ডিউটি আছে, কালকেও ডিউটি করে তারপরে রাতে ট্রেন ধরবে। আমরা সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে নেব। আশা করছি তোমাদের ব্লগ শর্টস সব ভালো ভালো পোস্ট করতে পারবো। খুব এক্সাইটেড আমি। আর তোমরা কতটা এক্সাইটেড তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ স্টে টিউন, টাটা।